এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ ব্লগটার থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তাই প্লিজ ব্লগটা স্কিপ করো না, ব্লগটাতে থাকো। আর হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাও ক্লিক করে নাও। তো আর সকাল থেকে অনেক কুয়াশা পড়ছে, ঠান্ডা ঠান্ডা। এখন 8টা বাজে, তো হয়তো সারাদিন এরকমভাবেই থাকবে। তো যাই হোক, তারপর বাবা উঠে গেছে। বাবা ওঠার পর কারখানা ঘরে গিয়েছে। তো বিড়ালটা কারখানা ঘরে চুলার সাইডে আমাদের বসে থাকে, রাত্রটা ওখানে কাটায়, ঘুমায়। তো বাবা সবার সাথে সাথে উঠে পড়েছে, বাইরে এসে ঘুমাচ্ছে। মানে ঘুমটা হয়নি, সকাল সকাল ওকে উঠে দিয়েছে, ডিস্টার্ব করেছে বাবাই গিয়ে। তো যাই হোক, এখানে বসে খুব ঘুম দিল। তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো মা আগের দিন 2 দিন হয়েছে মানে বুট করে একটা জল দিয়ে রেখেছিল ভিজিয়ে, তারপর ফ্রিজে রেখে দিয়েছিল। দেখো ওগুলা গেজি জ্বালিয়ে গেছে। তো এই বুটগুলা কিন্তু খেতে অনেক ভালো। তো আমি ভাবলাম এই বুট সকাল সকাল কি খাবো, তো এগুলো দিয়ে কিছু করা যাক, যেটা রেসিপি তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করি। তো ছোটো ছোটো করে আলু টুকরা করেছি আর বুটগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপর আলু দিয়ে সব কিছু মশলা দিয়েছি, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি, টমেটো দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে এখন কষাচ্ছি। বেশি মশলা দিচ্ছি না, কারণ সকালে খাবার জন্য বানাচ্ছি। তো বেশি মশলাদার হলেও খেতে ভালো লাগবে না, পেটে জ্বালা যন্ত্রণা হয়। এখন একদমই মশলা খেতে পারি না। তো যাই হোক, তো একদম মশলা কম দিয়ে বানাচ্ছি। তো একটু কষিয়ে নিচ্ছি, তারপর ঝোল দিয়ে দিব। তো আমি করব তার সাথে পুরি। তো ভেবেছিলাম একবার রুটি করব, তাই ভাবলাম যে না, পুরি করি, পুরি দিয়ে খেতে ভালো লাগবে। তো সবাই উঠে পড়েছে, সবাই মুখ দিয়ে সবাই মানে নিজের নিজের কাজগুলো করছে। আর তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে বানিয়ে নিই, সবাই একসাথে খেতে পারবো। ঠান্ডাতে কিন্তু এরকম খাওয়া দাওয়া খুব জমে যায় না। তো কথা হলো কি, আমার আজ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার একটা শর্টস ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল আমার জন্য তো 1 লাখ ভিউজ, 1.5 লাখ ভিউজ হয় মানে আমাদের জন্য ভাইরাল, যাদের ভিউজ না হয় যদি। তো আমার ভিডিওটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছে। যাই হোক, আমার ভিডিওটা যে ভিউজ হয়েছে, তো এরকম করে যদি ব্লগে তো 50,000 ভিউজ চলে আসলে মানে আমার কাম হয়ে যেত। তো যাই হোক, যেটাতেই হয়েছে তো, কিন্তু এই আমার 1 লাখ 1.5 লাখ ভিউজে আমার সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে। 500 সাবস্ক্রাইবার বেড়েছে, ধামালি নয়। এক রাতের ভিতরেই আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিওটা ভাইরাল হওয়ারও কারণ আছে, কিন্তু এখন আমি টিপসটা বলবো না। তো তোমাদেরকে পরে অন্য ব্লগে বলবো। কারণ হলো, এখনই যদি আমি বলে দিই তোমরা আমার ব্লগগুলোতে দেখবে না। তাই আমার এই ব্লগটা যদি ভিউজ হয়, পরের ব্লগ আমি নিশ্চয়ই বলবো। আরও অনেক কিছু সেটিং আছে যেগুলো মিলাতে হয়, জানতে হয়। আর ইউটিউবে আমি কাজ করছি অনেক দিনই হয়েছে, তোমরা অনেকেই যারা আমার ভিডিও সবসময় দেখো। আর হলো প্রবলেম হচ্ছে কি, আমি ভিডিওগুলো এক এক করে পোস্ট করতে পারছি না। ভিডিও অনেক কিছুই করে রেখেছি, সরস্বতী পূজা স্পেশাল অনেক কিছু আমি করেছি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু এমবির জন্য একদমই পারছি না। আমার ভাই এবার ভরেছে 200 টাকা, তার 350 টাকা ভরালে পাওয়া যায় আনলিমিটেড 5G থেকে। তো আমার তো 4G মোবাইল, আমি 4G নেটওয়ার্ক দিয়ে চলি। তো 1000 MB পাই আমি, 200 টাকা ভরি। 1000 MB দিয়ে তো ভিডিও আপলোড করা যায় না। তো আজ যে আমি ভিডিওটা দেখছো তোমরা, একদম লো কোয়ালিটিতে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। একদমই খারাপ কোয়ালিটিতে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। কারণ হলো, ভিডিওটা একদম ব্লার দেখা যাবে, কালারগুলো খারাপ দেখা যাবে। কিন্তু কি করব, আমার এমবি দিয়ে পোস্ট করছি। তবুও আমি না, জানো, ভিডিও পোস্ট করার জন্য আমি একটা এক্সট্রা 50 টাকা ভরিয়েছিলাম, যেটা আনলিমিটেড পাওয়া যায় 24 ঘন্টার জন্য। তো আমি কাল রাতে 7টার সময় ভরিয়েছিলাম। তো 24 ঘন্টার হলে আনলিমিটেড 7টার সময় ভরালে তো পরের দিন 7টার সময় শেষ হবে, 24 ঘন্টা কমপ্লিট হবে। তো আমি যে 7টার সময় ভরেছি, ভাবছি যে 7টা একদিন ওখান ভরি, 2-1টা ভিডিও আপলোড করে রাখি, কাল দিনের বেলা অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবো। যেহেতু আমি ভিডিওগুলো রেডি করে রেখেছি, তার জন্য আনলিমিটেড প্যাকটা আমি ভরিয়েছি, এক্সট্রা 50 টাকা ভরিয়েছি। মানে এটা এয়ারটেলও আছে, 4G মোবাইলে পাওয়া যায়, এয়ারটেলও থাকে। এটা মানে সব সিমেতেই পাওয়া যাবে, এয়ারটেল, জিও, ভোডাফোন সব কিছুতেই পাওয়া যায়। তো আনলিমিটেড থাকে, কিন্তু 4G মোবাইলে 4G আনলিমিটেডভাবেই চলবে, আর 5Gতে একটু স্পিডে চলবে। তো যাই হোক, আমি ভরিয়েছিলাম ভিডিওগুলো আপলোড করার জন্য। তো 7টার সময় ভরিয়েছে, আমি তো জানি পরের দিন 7টার সময় 24 ঘন্টা হবে, পরের দিন 7টার সময় শেষ হবে। ওটা না 12টার সাথে সাথে, মানে 7টার সময় ভরেছে, রাত্রের 12টাতে শেষ হয়ে গেছে। তার সাথে সাথে আমি যে এক্সট্রা এমবিটা পাই 1000 MB, ওটাও তার সাথে শেষ হয়ে গেছে। পরের দিন আমি না কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কোনো কিছু করতে পারছি, কিছুই কাজ হচ্ছে না। তারপর কি, আমার 50 টাকাটা জ্বলে গেল। আর এদিক দিয়ে আমার যে 1000 MBটা পাই, ওটাও আমার রাত্রের ভিতরে শেষ হয়ে গেছে, ওটার সাথে সাথে। মানে রাত্রে 12টাতে কেটে দিয়েছে। দেখা যাচ্ছে কিন্তু 24 ঘন্টা টাইম দিয়েছে, কিন্তু 24 ঘন্টা চললো না। কেন ওটা হলো আমি জানি না, কিন্তু আগে আমি অনেকবার এরকম করে 50 টাকা এক্সট্রা ভরে আনলিমিটেড চলেছি, যেটা 24 ঘন্টা আমার কাজ করেছে।
24 ঘন্টা তো আমি আনলিমিটেড শেষ করতে পারি, আনলিমিটেড তো শেষ করা যায় না, তো শেষ করতে পারিনি। তো কিন্তু এবার কি হলো, ভিডিও তো আর আপলোড করতে পারলাম না, কোনো দিক দিয়েই হলো না। আজ যে আমি এই ভিডিওটা পোস্ট করছি ওটা আমার 1000 MB থেকেই 500 MB দিয়ে পোস্ট করছি, একদম লো কোয়ালিটিতে 500 MB দিয়েছি, না হয়তো এটা 1.5 GB 2 GB মানে যেত ভিডিওটা আপলোড করতে, ভালো দেখা কোয়ালিটি দেখতে হলে। কিন্তু উপায় নেই, কী করবো, ভিডিওগুলো জমে আছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, যেহেতু ভালো লাগে না ভিডিওগুলো জমে আছে, তোমাদের সাথে কবে শেয়ার করবো এরকম লাগছিল। আর আমার যেহেতু একটু ভিউজ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, আগেও হয়েছে, কিন্তু এটা এক রাত্রের ভিতরে হয়েছে, অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়েছে, তোমাদেরকে না জানালে তো চলবে না, তাই আমি তোমাদেরকে জানালাম। তো যাই হোক, আমার দেখো পুরি ভাজাগুলোও হচ্ছে, আমার এদিকে বুট আলু দিয়ে টমেটো দিয়ে যে ঝোলটা করেছি ওটাও বয়েল হচ্ছে, আর একটু বয়েল হবে, আর আলুগুলো একটু আমি চেটকেই দিব, তাহলে একটু ঘন ঘন হবে। আর দেখো হয়ে যাওয়ার পর আমি একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন সবাইকে দিব, আমিও খেয়ে নিব। তো আমি যে পুরিগুলি ভাজা করেছি একটু লাল লাল করেই ভাজা করেছি। আমাদের ঘরে না অনেকে দেখবে পুরি ভাজা করে সাদা সাদাই দেখা যায়, মনে হয় ভাজাই হয় নাই, তো আমাদের ঘরে ওটা কেউ খাবে না, একটু লাল লাল করে ভাজা করে নিলে সবাই খেতে পছন্দ করে, আর একটু পুরির সাইজটা একটু বড় বড় হলেই সবাই পছন্দ করে, ছোট ছোট পছন্দ করে না। তো দেখো চা, পুরি আর হলো ওই যে তরকারিটা বানিয়েছি ওটা। তারপর আবার দেখি জানলার সামনে একদম গাড়ি চলে আসলো, এখন কুয়াশাটা কমেছে, রোদ্রু এসেছে। এই দেখো আজ মানে সারাদিনই শব্দ থাকবে, গাড়ি চলে এসেছে। আর আমাদের চারোদিকে দেখো ফিচারি খুলছে আমাদের, মানে হয়তো ঘরের সামনে চলে আসবে ফিচারি খুলতে খুলতে, মানে ফিশারি করতে করতে। তো এই দেখো কত বড় বড় ফিশারি খুলছে, এখানে আরও করবে, তার জন্য গাড়িগুলো এসেছে। আর মাটিগুলো নিয়ে যায়, মাটিগুলো যাদের দরকার পড়ে, যারা কিনার হয় কিনে, তো ওটাই। আর হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন বাজে 2টো। তো সকাল থেকে আজ ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, তাই ওয়েদারটা তো দেখছোই কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, কুয়াশা কুয়াশা। আর তার মাঝে সকাল থেকে আজ মাটি টানাটানি করছে, গাড়িগুলো যাচ্ছে, অনেক শব্দ, ঘরে থাকাই যাচ্ছে না, ব্লগ এডিট করতে পারছি না, আর এখন কথা বলতেও ভালো করে পারছি না, শব্দ হচ্ছে। তবুও ভাবলাম না একটু কথা বলে নেই, তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না। তো যাই হোক, তো সকাল থেকেই ব্লগ করেছি, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি, ভাবলাম যে একটু সামনে এসে কথা বলে নেই, ভালো লাগবে। তো এডিট করতে অনেক প্রবলেম হচ্ছে, কথা মানে ব্লগ এডিট করতে। তো আমার জানলার সামনে দিয়ে যাচ্ছে, তো আমি ওখানে বসে বসে এডিট করি। তো বাইরে এসে করবো, বাইরেও অনেক শব্দ, গান বাজনা চারিদিকে হচ্ছে, তার মাঝে পাখিদের শব্দ, প্রবলেম। তো যাই হোক, তবু ভাবলাম যে একটু কথা বলি শব্দর মাঝেই, ভালো লাগবে। তো 2-1টা রিলস বানিয়েছি, ইনস্টাতে আপলোড করেছি, ইউটিউবেও আছে, তোমরা দেখে নেবে। দেখো বন্ধুরা, আমাদের ফুল গাছগুলো যে আছে, ওখানে তো আরেকটা বগরি গাছ আছে, ওটাতে কয়েকটা বগরি লেগেছে, কিন্তু বগরিগুলোকে মানে যতদিন ধরে দেখছি আমি, এক রকমই আছে, একরকম সাইজেরই হয়ে আছে, না পাকছে না বড় হচ্ছে, এরকম হয়ে আছে পাতা রং। দেখো বাবা যে বেগুন গাছগুলো লাগিয়েছে, জল দেওয়া হয় রোজ, তো বেগুন গাছগুলো দেখো বড় হয়েছে অনেকটাই। আর কতগুলো টমেটো গাছ দেখো মরে যাবে এরকম মনে হচ্ছে, আর কতগুলো দেখো ফুল বেরিয়ে এসেছে, এই দেখো। আর বাবা অনেকগুলো ফুল গাছ এনে এখানে লাগিয়েছে দেখো। আর ওই দিন যে টপটা দেখিয়েছিলাম, এই দেখো, এই ফুল টপটা দেখে মনে হয় যে কিনতে পাওয়া যায় যে প্লাস্টিকের ফুলগুলো, ওগুলোর মতো। আর এখানে দেখো আরেকটা পোকা আছে ফুলগুলোতে, বের করে দিই দাও। এই দেখো পোকাটা, বুঝছো, বের করে না দিলে ফুলগুলো খেয়ে ফেলবে। এই দেখো, ওই দিন একটা ফেলেছি, ওটা ছোট, আজ দেখো কত বড়। আর ওই দিন তো আমি তোমাদের সাথে পালং পনির করেছিলাম, রেসিপি শেয়ার করেছিলাম। তো পালংগুলোর যে গুঁড়াগুলো ছিল ওগুলো না আমি এখানে পুঁতে দিয়েছিলাম, এই দেখো পাতা বেরিয়ে এসেছে, ভালোই লাগে দেখে। এখন বড় হোক না হোক খেতে পারি বলে না পারি, কিন্তু যে বড় হচ্ছে দেখে, পাতাগুলো বেরিয়েছে দেখে, ওটা খুব ভালো লাগছে আমার। আর দেখো ধনা পাতার গুঁড়িও লাগিয়ে দিয়েছিলাম, ওটাও বেরিয়ে এসেছে,
এখানে রোজ জল দেওয়া হয় তো, আর বাবা অনেক শুকনো গোবর দিয়ে রাখে, সারের হয়ে গেছে জায়গাটা, তাই বেরিয়ে এসেছে। আরও দেখায় দাঁড়ো, অনেক ফুল নিচ্ছে। এগুলো দেখিয়েছিলাম কিনা জানি না। এই দেখো এই একটা, এই দেখো, এই যে দেখো এই ফুলটা দেখো ভালো লাগছে, কালারটা দু রকমের, 3 কালার আছে, 2 রকমের না কিন্তু। আর এই একটা দেখো কি যে করে, রোজ রোজ ফুলের চারা চুপচাপ করে এনে লাগিয়ে রাখে, তারপর দেখি লাগানো হয়ে যায়, তারপর দেখি বকাবকি করবো বলে লুকিয়ে লুকিয়ে আনি। মানে এগুলো ফুল গাছ বেশি দিন থাকে না যে, তার জন্য খারাপ লাগে। আর আগেও অনেকবার লাগিয়েছিল, তখন আমার হয়তো ইউটিউব ছিল না, অনেকগুলো লাগিয়েছিল টবে, ওই টবগুলোই কিন্তু এগুলো, তার জন্য এরকম পুরনো পুরনো দেখা যাচ্ছে, ভেঙেও গেছে কয়েকটা। আর এই দেখো এই ফুলগুলো একটু প্রজাপতির মতো, দেখো পাপড়িগুলো প্রজাপতির যেরকম থাকে ওরকম। এই দেখো সুন্দর লাগে দেখে, কিন্তু এই দেখো একটা ফুল মরে গেছে। এই দেখো এই ফুলটা একদম প্রজাপতির মতো দেখতে। এই একটা এনেছে, এটা দেখো এই কালারটাও সুন্দর লাগছে, কিন্তু বেগুনি কালার। আজকের এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম। প্লিজ লাইক শেয়ার করে দিবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।